অভিশাপের আগুনে জ্বলছে ইসরায়েল। ইসরায়েল গত 15 মাস ধরে ফিলিস্তিনে চালাচ্ছে এক নির্মম ও পরিকল্পিত বর্বরতা। প্রতিদিন বোমা বিস্ফোরণে কেঁপে উঠছে শহর, শিশুদের লাশ উঠে আসছে ধ্বংসস্তূপের নিচ থেকে। ইসরায়েলের সামরিক অভিযানে কমপক্ষে 52,400 ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে 1,18,000-এরও বেশি মানুষ। 30 এপ্রিল জেরুজালেমের উপকণ্ঠে ভয়াবহ দাবানল শুরু হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। দাবানলে পড়ছে ইসরায়েলের জেরুজালেমের আর কুদ্দুস শহরের বিশাল জঙ্গল, যার জন্য প্রায় 3,000 একর বনভূমি পড়ে যায় এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। দাবানলের কারণে প্রধান সড়কগুলো বন্ধ হয়ে যায়। দাবানলের কারণ হিসেবে শুষ্ক আবহাওয়া, তীব্র বাতাস ও সম্ভাব্য অগ্নিসংযোগের কথা বলা হয়েছে। গত কয়েকদিনে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ব্যাপক দাবানলের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়েছে বনাঞ্চল, ঘরবাড়ি, এমনকি স্কুল, হাসপাতালেরও কাছাকাছি। কিন্তু 1.5 শতাধিক টিম নিয়েও দাবানলের আগুন ঠেকাতে পারছে না ইসরায়েল। গাজায় নিরীহ মানুষের উপর বর্বরতা চালানোর পর ইসরায়েলের এই দুর্যোগ অনেকের কাছে আল্লাহর গজব হিসেবে বিবেচিত হয়েছে। যদিও দাবানল একটি প্রাকৃতিক দুর্যোগ, তবে এটি আমাদেরকে আমাদের কর্মের প্রতিফলন হিসেবেও ভাবতে বাধ্য করে। গাজায় নিরীহ মানুষের উপর বর্বরতা চালানোর পর ইসরায়েলের এই দুর্যোগ অনেকের কাছে আল্লাহর গজব হিসেবে বিবেচিত হয়েছে।